এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি দিশা শর্মা। তো আজকে আমরা চলো ডিরেক্ট প্রোগ্রামিং এ ঢোকা যাক। তো প্রোগ্রামিং করতে গেলে সি এ তো আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করবো সেটা হচ্ছে টার্বো সি প্লাস প্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখানটা দেখো কোডিংটা আমাদের করাই আছে। তো কোডিংটা ফার্স্টে বুঝিয়ে দিই, তারপর রান করাচ্ছি। এখানে দেখো হ্যাশ ইনক্লুড আছে stdio.h। হ্যাশ ইনক্লুড কি না ডিরেক্টিভ প্রিপ্রসেসর। stdio.h টা কি না আমাদের ইনপুট আউটপুট আমরা পাওয়ার জন্য stdio.h টা ইউজ করি। আচ্ছা, conio.h কি না আমাদের আউটপুটের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য আমরা conio নিই। ইন্ট মেনটা কি, ইন্ট মেন হচ্ছে ফাংশন। ফাংশনের আন্ডারে আমরা কি নিচ্ছি, যেহেতু এখানে ইন্ট নিয়েছি, ইন্টিজার নিয়েছি, তার জন্য আমরা আবার লিখলাম হচ্ছে ইন্ট পি। পি এর এখানে দেখো ইন্টিজার কতগুলো ভ্যালু দিলাম আমি, 10,000 বা 1,00,000 সামথিং, 10,000 নিয়েছি, সরি 10,000 নিয়েছি। আর নিয়েছি কত, 1, মানে আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে কি টাইম। ও পিটাও বলে দিই, পি হচ্ছে প্রিন্সিপাল মানে অ্যামাউন্টটা। সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত না 10,000, আর রেট অফ ইন্টারেস্ট 1%, আর টি হচ্ছে টাইম 2 বছর। তো ইন্ট এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের এখানটায় আমি সূত্রটা দিয়েছি পিটিআর, মানে গুণ অবস্থায় ডিভাইডেড বাই 100। এবার প্রিন্টএফ কি বলেছি, সিম্পল ইন্টারেস্ট প্রিন্ট করতে হবে। পার্সেন্টেজ দিয়ে কেন না, আমি যখন ডেটা টাইপ করিয়েছিলাম সেখানটায় ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে তোমরা দেখেছো যে ইন্টিজারকে আমরা পার্সেন্টেজ ডি হিসেবেও লিখতে পারি। তো পার্সেন্টেজ ডি তার জন্য লেখা, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে অ্যান্সারটাকে যদি তোমরা নেক্সট লাইনে চাও। তো তারপর আমরা এসআই নিয়েছি মানে সিম্পল ইন্টারেস্ট নিয়েছি। তারপর নিয়েছি গেট সিএইচ। গেট সিএইচ এর কাজ কি, গেট সিএইচ এর কাজও আউটপুটের স্ক্রিনটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে। কোনিওর আন্ডারে থাকে হচ্ছে গেট সিএইচ, তাই জন্য যদি তুমি কোনিও না দাও আর গেট সিএইচ যদি দাও, মানে কোনিও না দিয়ে তুমি গেট সিএইচ দিচ্ছ তোমরা, তো তখন কিন্তু কোডিংটা রান করবে না। আর যদি গেট সিএইচ নাও দাও তাহলে কিন্তু স্ক্রিনটা তোমার একবার এসেই তোমার কিন্তু অফ হয়ে যাবে, মানে স্ক্রিনটা হোল্ড হয়ে থাকবে না। যতক্ষণ না আমরা এন্টার মারছি ততক্ষণ সেখান দিয়ে আমরা বেরোতে পারবো না যদি গেট সিএইচ দিই। আর যদি গেট সিএইচ না দিই তাহলে ও রান করে বেরিয়ে চলে আসবে, মানে আমাদেরকে আর আউটপুটটা দেখার টাইমটুকুও দেবে না। আর রিটার্ন 0 কেন নিয়েছি, যেহেতু আমরা ফাংশনটা আমরা কি নিয়েছি ইন্ট, তার জন্য আমরা রিটার্ন 0 নিয়েছি। তো চলো এটাকে রান করা যাক। অল্ট F9 দিয়ে আমরা কম্পাইল করব, আর রান করার জন্য আমরা করব কন্ট্রোল প্লাস F9। তো দেখো আমাদের আনসার দিয়ে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের কত, 200 টাকা। তো এই একটা কোডিং গেল। এবার চলো আর একটা যে কোডিং আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। ওটা হচ্ছে সোয়াপিং অফ টু নাম্বারস। সোয়াপিং অফ টু নাম্বারস কি না, ধরো তোমরা যদি দুটো নাম্বার নাও, এবার তোমরা চাইছো এর ভ্যালুটা বিতে যাবে, বি এর ভ্যালুটা এতে আসবে, এটাকে বলা হয় সোয়াপিং অফ টু নাম্বারস। তো এর কোডিংটা চলো দেখা যাক। তো এই হচ্ছে এর কোডিংটা। তো হ্যাশ ইনক্লুড stdio.h আর হ্যাশ ইনক্লুড conio.h এর ব্যাপার তো বললামই। এবার নতুন একটা জিনিস অ্যাড করলাম, সিএলআর এসসিআর। সিএলআর এসসিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। এবার ইন্টের ভ্যালু আমি নিয়েছি, ইন্ট এ একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু কত নিয়েছি 8, আর বি একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু নিয়েছি 3। টেম্প মানে কি টেম্পোরারি। প্রিন্টএফ কি বলেছি, বিফোর সোয়াপিং এ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, আর বি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, মানে বিফোর সোয়াপিং এর যে ভ্যালুটা আমরা নেব তার জন্য আমরা প্রিন্ট করতে বলেছি। আর এ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি মানে কি, যে আমি ইন্টের যে ভ্যালু নিয়েছি তার জন্য পার্সেন্টেজ ডি নিয়েছি, কমা দিয়ে এ আর বি লিখেছি। আচ্ছা, এরপর হচ্ছে টেম্প এ মানে হচ্ছে টেম্পোরারি এ ইজ ইকুয়াল টু বি নিয়েছি। এবার বি আবার কি বললাম, বিও টেম্পোরারি, মানে এর ভ্যালুটাও টেম্পোরারি, বি এর ভ্যালুটাও টেম্পোরারি। এবার কি প্রিন্ট করতে চেয়েছি না আফটার সোয়াপিং, এটা নিয়েছিলাম বিফোর সোয়াপিং, মানে সোয়াপিং এর আগে যে ভ্যালুগুলো আমরা দিয়েছি সেগুলো এই বিফোর সোয়াপিং এ থাকবে, আফটার সোয়াপিং এ কি আসবে সেটা আমাদের আউটপুটে দেখাবে। এবার গেট সিএইচ নিয়েছি যেহেতু কোনিও নেওয়া স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য, আর রিটার্ন 0। আর সিএলআর এসসিআর এর কাজটা বলে দিচ্ছি। সিএলআর এসসিআর এর কাজ হচ্ছে যখন আমরা আউটপুটে
আচ্ছা, এটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমরা যখন কন্ট্রোল F9 করছি, আচ্ছা এখানটা একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, সিএল আর এসসিএল নিলে মাঝে মাঝে একটু একটু প্রবলেম হয় অনেক সময়। দেখো বিফোর সোয়াপিং এ দিয়েছে হচ্ছে a ইজ ইকুয়াল টু 8, b ইজ ইকুয়াল টু 3, আফটার সোয়াপিং এ এটা উল্টে গেছে। এবার যেটা বলছিলাম সিএল আর এসসিএল এর কাজ এখানে দিয়েছি, এখানটায় তো কাজ করছে না। আর একবার দিয়ে দেখছি, চলো। ভুল দেখাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা পড়ে দেখবে সিএল আর এসসিএল দিয়ে কাজ করে। ফাংশনের পরে আমি নিয়েছি, সিএল আর এসসিএল দিয়ে কাজ করে। সিএল আর এসসিএল এর কাজটা কি না, এই ধরো আমি আবার যখন নিলাম, মানে আবার যখন রান করালাম কোডিংটাকে, দেখো দুটো পরপর আসছে, মানে পরপর বলতে ফার্স্টের আউটপুটটা এসছে, আবার যখন আমি রান করলাম আবার ওই আউটপুটটা এসছে। আমি চাইছি যে একবারই আউটপুটটা আসুক, মানে রান আমি অনেকবার করব কিন্তু আউটপুটটা একবারই আসুক। মানে যখন এতগুলো এখানে রয়েছে, এবার যখন সিএলআরএসসি দিয়ে দেবো পুরো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন করে ওখানটায় ও আউটপুটটা দেখিয়ে দেবে। তো এই ছিল হচ্ছে সিএলআরএসসি এর কাজ, কিন্তু এখানে দিয়ে তো কাজ করছে না। তো তোমরা চেষ্টা করে দেখবে, মানে তোমরা যখন কোডিংটা করবে তখন সিএলআরএসসি দেবে, দেখবে কাজ করবে। তো এই ছিল আমাদের টপিক, দুটো টপিক ছিল। ফার্স্টে সিম্পল ইন্টারেস্ট দেখালাম, তারপর এখন সোয়াপিং অফ টু নাম্বারস দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো। টিল দেন, টাটা।